ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 176 নম্বর পেজটি। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা বিস্তারিতভাবে উত্তর সহ ধরে ধরে আলোচনা করব। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। তাহলে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 176 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো আলোচনা। প্রথম প্রশ্ন, ভূ অভ্যন্তরে যে শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না তাকে বলে? অপশনগুলো দেখি, ভাদস্তর, অ্যাকুইফার, অ্যাকুইক্লুইড, সবগুলি ঠিক। এটি একটা বিতর্কিত প্রশ্ন। এখানের মধ্যে যতটা সম্ভব যেটা সব থেকে উপযুক্ত অ্যান্সার হচ্ছে সেটি হচ্ছে ভাদস্তর। এটি হচ্ছে সব থেকে উপযুক্ত অ্যান্সার, বাট 100% ঠিক সবগুলোই নয়, কোনোটা অপশনই ঠিক নয়। তবে ভাদস্তর সব থেকে যুক্তিযুক্ত অ্যান্সার, তাহলে এটি হবে অপশন এ, ভাদস্তর। পরের প্রশ্ন দেখি আমরা, ভৌম জলের ক্ষয়ের ফলে উপপৃষ্ঠীয় খাঁজগুলিকে বলে ল্যাপিস। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের মালাবার উপকূল যে ধরনের উপকূলের উদাহরণ সেটি হচ্ছে উন্থিত উপকূলও বলে, আর যৌগিক উপকূলের মধ্যেও পড়ছে। উন্থিত বা যৌগিক যে কোনো একটি করলেই সঠিক উত্তর হবে, তবে এটি উন্থিত করায় যুক্তিযুক্ত। পরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমপ্রায় ভূমিতে গঠিত হয় মোনাডন। পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি বলছে এখানে, পাখির পালকের মতো দেখতে নদী নকশাকে বলা হয় পিনেট। পিনেট আকৃতি জলনিগম প্রণালী বা পিনেট আকৃতি। পরের প্রশ্ন দেখি আমরা, মৃত্তিকার এ ও বি স্তরে একত্রে বলা হয়, এ ও বি স্তরকে একত্রে বলা হয় সোলাম। সোলাম স্তর বলা হয় এ ও বি স্তরকে একত্রে। নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি তা হলো অ্যান্টিসল বর্গের মৃত্তিকা হচ্ছে নদীবাহিত পললগুলো। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে শান্ত পরিবেশ যুক্ত স্থানটি হলো ঘূর্ণবাতের চক্ষু, এখানে শান্ত অবস্থা বিরাজ করে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সমষ্ণ তল ও সমচাপ তল সমান্তরালে হলে তাকে বলা হয় ব্যারোট্রপিক অবস্থা। পরের প্রশ্ন, বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোষটি হলো ফেরল কোষ। পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়। পরের প্রশ্ন, ভূমিক্ষয় কি ধরনের দুর্যোগ? প্রাকৃতিক, আধা প্রাকৃতিক, মানবীয়, অতি প্রাকৃতিক? এখানে সঠিক উত্তরটি হবে আধা প্রাকৃতিক, কারণ ভূমিক্ষয় মানুষের কারণেও হয় এবং পরিবেশ দ্বারাও হয়, তাহলে আধা প্রাকৃতিক, অর্ধেক প্রকৃতি দায়ী অর্ধেক মানুষ দায়ী। পরের প্রশ্ন, জলসেচের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় সেচন কৃষি, মানে সেচ কার্যের মাধ্যমে চাষবাস করা হয়। পরের প্রশ্ন, স্বাদ ও গন্ধে অতুলনীয় ও শ্রেষ্ঠ কফিটি হলো আরবীয় কফি। আরবীয় কফি স্বাদ আর গন্ধে অতুলনীয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে হলদিয়াতে। হলদিয়া পেট্রোরাসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের যে রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে। পরের প্রশ্ন, 24x7 উদ্যোগে যে শিল্পের সঙ্গে যুক্ত তা হলো তথ্য প্রযুক্তি। 24 ঘন্টা কাজকর্ম হতে পারে এই তথ্য প্রযুক্তি শিল্পে। পরের প্রশ্ন দেখি, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো NH44, হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। একটি প্রায় শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেশের নাম হলো সুইডেন, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার 0। পরের প্রশ্ন, গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে কৃষিকার্যে। কৃষিকার্যের সাথে গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষ সব থেকে বেশি যুক্ত থাকে। পরের প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যটি গড়ে উঠেছে 2001 সালে। ছত্তিশগড় রাজ্যটি গড়ে উঠেছে। এবার আমরা এসিকিউ প্রশ্নগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। দেখি প্রথম প্রশ্ন, পর্যায়ন বলতে কি বোঝায়? এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, প্রত্যেকটা পেজেই প্রায় আসছে, ফাইনালে এই প্রশ্নটি পড়তে পারে। উত্তরটি দেখি, ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতল ভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। এক কথায়
আরোহণ আর অবরোহণ এর মিলিত ফল হচ্ছে পর্যায়ন, অর্থাৎ পর্যায়ন ইজিক্যাল টু অবরোহণ প্লাস আরোহণ। পরের প্রশ্ন, ফেচের সংজ্ঞা দাও। ফেচ হলো উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যতখানি দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ফেজ বলে। পরের প্রশ্ন, সম্মুখ সমুদ্র তরঙ্গ কি? প্রবল বায়ুপ্রবাহের প্রভাবে সমুদ্র তরঙ্গ যখন উপকূল সংলগ্ন অগভীর জলে এসে মিলিত হয় তখন তরঙ্গের চূড়া ক্রমশ খাড়া ও কুণ্ডলিত হয়ে উন্নীত হয় এবং প্রবল বেগে ও সশব্দে বেলাভূমির ওপর আছড়ে পড়ে। একে সোয়াস বা সম্মুখ তরঙ্গ বলে। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। উত্তরটি হবে সাম্প্রতিক ভূ উন্নয়নের আগে গঠিত নদী যদি এই অঞ্চলের ভূ উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নিম্নক্ষয়ে তার আগেকার প্রবাহ ধারা পত্রিকে ধরে রাখতে পারে তবে ওই নদীকে পূর্ববর্তী নদী বলে, যেমন গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী প্রভৃতি। পরের প্রশ্ন, বৃক্ষরূপী জলনিগম প্রণালীর সংজ্ঞা দাও। ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত প্রাথমিক নদী এবং তার উপনদী শাখা নদীর সমন্বয়ে গাছের শাখা প্রশাখার মতো যে জলনিগম প্রণালী গড়ে ওঠে তাকে বৃক্ষরূপী জলনিগম প্রণালী বলে। পরের প্রশ্ন, মৃত্তিকার ক্যাটেনা কি? একই রকম জলবায়ু ও মূল শিলাযুক্ত অঞ্চলে পার্বত্য ভূমিঢাল শুধুমাত্র জল নিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মৃত্তিকার সৃষ্টি হয়, একে মৃত্তিকার ক্যাটেনা বলে। পরের প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মাটির সংজ্ঞা দাও। যে মাটিতে প্রচুর জল থাকা সত্ত্বেও খনিজ লবণের পরিমাণ অধিক হওয়ায় সাধারণ উদ্ভিদ জল শোষণে অক্ষম, এই ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের সংজ্ঞা দাও। নিম্নচাপ কক্ষ ঘিরে কেন্দ্রাভিমুখী এবং ঊর্ধ্বগামী দ্রুত গতি সম্পন্ন উষ্ণ ঘূর্ণিবায়ুকে ঘূর্ণবাত বলে। গর্জনশীল চল্লিশা কি? দক্ষিণ গোলার্ধে অধিক জলভাগের অবস্থান থাকায় বায়ু বিনা বাধায় ভীষণ শব্দ করে তীব্র গতিতে প্রবাহিত হয়। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এই বায়ুপ্রবাহকে গর্জনশীল চল্লিশা বলা হয়। পরের প্রশ্ন দেখি আমরা, ITCZ এর পুরো নাম কি? এটি আগের পেজেও ছিল। ITCZ কি? সঠিক উত্তরটি হবে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। পরের প্রশ্ন, বায়োমের সংজ্ঞা দাও। পৃথিবীর কোনো বিশাল অঞ্চলে প্রায় একই বৈশিষ্ট্য সম্পন্ন জীব সম্প্রদায় একত্রে যে সুসংহত জীবন গড়ে তোলে তাকে বায়োম বলে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্যটির নাম কি? সঠিক উত্তরটি হবে আসাম। মিলেট কি? জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলে। এই মিলেট জাতীয় শস্যগুলো শুষ্ক কৃষির অন্তর্গত। পরের প্রশ্ন, শস্য প্রকারতা সূত্রটি লেখো। শস্য প্রকারতা সূত্রটি হলো মোট চাষের জমি বাই প্রকৃত চাষের জমি ইন্টু 100%। পরের প্রশ্ন দেখি আমরা, মিশ্র কৃষির সংজ্ঞা দাও। অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ নিয়ে যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে কৃষি জমির থেকে ফসল উৎপাদনের সাথে সাথে পশুপালন, হাঁস মুরগি প্রতিপালন এবং ফল ও শাকসবজি উৎপাদন করা হয় তাকে মিশ্র কৃষি বলে। পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল কি? যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হবার পর শিল্পজাত দ্রব্যের ওজন বিশেষ কমে না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে। বিশুদ্ধ কাঁচামাল ব্যবহৃত হয় কার্পাস বস্ত্রবয়ন শিল্পে। পরের প্রশ্ন, ব্রেক অফ বাল্ক কি? কোন পরিবহন মাধ্যমে পণ্যদ্রব্য কোনো স্থানে নিয়ে যাওয়ার পর তা পরিবহনগত অসুবিধার জন্য অন্য কোনো ছোট ছোট পরিবহনের মাধ্যমে প্রেরণ করা হয়, যে স্থানে এই ঘটনা ঘটে তাকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বা বাধ্যতামূলক বিরতি বিন্দু বলে। পরের প্রশ্ন, পুনরপ্তানি বাণিজ্য কি? যখন কোনো পণ্য সামগ্রী নিজ দেশে ভোগ বা ব্যবহারের জন্য না এনে তৃতীয় কোনো দেশে রপ্তানি করার জন্য আমদানি করা হয় তখন তাকে পুনরপ্তানি বাণিজ্য বলে। যেমন কোনো কিছু দ্রব্য আমরা যদি জাহাজে করে ভারতে ইম্পোর্ট করি, তারপর
ভারতে সেটা ব্যবহার না করে ভারত থেকে আবার অন্য কোনো দেশকে আমরা যদি বিক্রি করে দিই তখন সেটি হয় পুনঃরপ্তানি বাণিজ্য। পরের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞা দাও। যেসব দেশে জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান সেই সব দেশে জনসংখ্যার বৃদ্ধি প্রায় হয় না বললেই চলে, একে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। ক্রিয়ামূলক অঞ্চলের সংজ্ঞা দাও। কৃষি, শিল্প, বাণিজ্য, প্রশাসন, পরিবহন ও যোগাযোগ ইত্যাদি কার্যাবলী ভিত্তিক সমতা ও পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে পরস্পর সংযুক্ত হওয়া অঞ্চলকে ক্রিয়ামূলক অঞ্চল বলা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 176 নম্বর ভূগোলের এমসিকিউ এবং এসিকিউ প্রত্যেকটি প্রশ্ন বিস্তারিতভাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন রাখুন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তাদের টেস্ট পেপার সলভ করতে সুবিধা হয়।